বন্ধুরা, আজ আমি ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে আর ভীষণই সহজভাবে একদম দোকানের মতো নরম তুলতুলে ও স্পঞ্জি কেকের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেমন দেখতে সুন্দর তেমনি টেস্টও হবে অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/4 ভাগ রিফাইন্ড অয়েল। এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। আমি এখানে মিনিট খানেক সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখবেন একটা ক্রিমের মতন অবস্থায় এসে যাবে। আর আপনারা যদি ডিম দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতেই একটা ডিম আপনারা ভেঙে দিয়ে দিতে পারেন। আমি এখানে ডিমের ব্যবহার করলাম না, ডিম ছাড়াই করব। এভাবে দেখুন একটা ক্রিমের মতো হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, কারণ যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে কিন্তু তার টেস্ট অসাধারণ হয়। এরপর এভাবে একটু আমি নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এটা ঘন করে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এরপরে এই দুধ অ্যাড করে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। আর একবারে কিন্তু দুধটা দিয়ে দেবার কোনো দরকার নেই, অল্প অল্প করে দুধটা এভাবে দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে। আর ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যাতে কোথাও কোনো রকম দলাভাব না থেকে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মিনিট দেড়েক সময় নিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি ডিম ইউজ করিনি সেই জন্য খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাতে কেকটা খুবই স্পঞ্জি ফ্ল্যাপি তৈরি হবে। এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি একটা মিশ্রণ রেডি করে নিলাম। আর আজকে আমি একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনাদের কেক তৈরি দেখাচ্ছি। এরপর দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর এখানে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এতে সুন্দর একদম দোকানের মতো একটা ফ্লেভার আসবে। আর ঘরে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন, এলাচের গুঁড়ো আপনারা দিতে পারেন। আর এখানে আমি 2-3 ড্রপ মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এতে কিন্তু কেকের কালারটা খুব দুর্দান্ত আসবে, আর আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আমি এখানে ইউজ করলাম। এরপর আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে সামান্য একটু কম বেকিং পাউডার। এরপর অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে অল্প একটু জল আমি এর ওপর দিয়ে দেবো, যাতে পাউডারগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর এরপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে, একটু হালকা হাতে মেশাতে হবে। এরপর আমি হালকা হাতে এভাবে একটু মিশিয়ে নিলাম। আর আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে গুঁড়ো দুধের ইউজও করতে পারতেন। গুঁড়ো দুধ দিলে কিন্তু আরও টেস্টি হবে। আমি এখানে দিলাম না। আপনারা চাইলে কিন্তু যখন ময়দা দেবেন সেই টাইমে কিন্তু এখানে গুঁড়ো দুধও দিতে পারেন 2-3 চামচ মতো, তাতে কিন্তু টেস্ট আরও ভালো আসবে। এরপর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আর দেখুন নর্মাল সাদা খাতার পাতা নিয়েছি। আপনারা কিন্তু লেখা পাতা ইউজ করবেন না, এরকম ঘরে আমাদের যে সাদা পাতা থাকে সেই পাতা আমি নিয়ে নিয়েছি। আর তার উপর দিয়ে এভাবে একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর বাটার পেপার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না, নর্মাল এরকম সাদা খাতার পাতা দিয়েই কিন্তু। আর আমি আগেই বলেছি যেহেতু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করব, ঘরে আমাদের সাদা খাতার পাতা তো মোটামুটি সবারই থাকে। এভাবে একটু পাতাটা দিয়ে দেবেন, কেকটা ডিমোল্ড করতে সুবিধে হবে। আমি এভাবে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এরপর রেডি করে ব্যাটারটা এরপর আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে একটু নাড়াচাড়া আমি আবারও করে নিলাম। আর এরপর ব্যাটারটা আমি মোল্ডের ভেতর দিয়ে দিলাম। আর সম্পূর্ণ ব্যাটারটাই আমি দিয়ে দিচ্ছি। আর এভাবেই খানিকটা ফাঁক রাখবেন, কারণ যখন কেকটা রেডি হয়ে যাবে একদম সম্পূর্ণ ভরাট হয়ে যাবে। ওই জন্য আমি এতটা জায়গা ফাঁকা রেখে ব্যাটারটা দিলাম।
আর এরপর ওপর থেকে আমি কয়েকটা টুটি ফুটি এভাবে দিয়ে দিচ্ছি। এটা কি দেখতে সুন্দর লাগবে, ঘরে যদি আপনাদের না থাকে নাও দিতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমার কয়েকটা ঘরে ছিল, আমি ওই জন্য ইউজ করেছি, এতে দেখতে সুন্দর লাগবে। আর একদম ঘরে যদি না থাকে কোনো দেবার এখানে প্রয়োজন নেই, এটা না দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা গামলি ভালো করে চাপা দিয়ে 5 মিনিট খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এভাবে একটা চাপা দিয়ে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আর এরপরে আমি কেকের বাটিটা এই স্ট্যান্ডের ওপর আমি বসিয়ে দেব। আর এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একদম আমি লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রথম 10 মিনিট আমি এভাবে একটুখানি বেক করে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন 10 মিনিটের মধ্যে দেখতে পেয়েছেন কেকটা কতটা সুন্দর, কি সুন্দর ফুলে উঠেছে। আর টুটিফুটিগুলো ভেতরে চলে গেছে, এই জন্য আমি ওপর থেকে আবারও টুটিফুটি দিয়ে দিলাম, যাতে ওই টুটিফুটিগুলো ভেতরে থাকবে আর এগুলো বাইরে দিয়ে সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। এরপর আমি এভাবে দিয়ে দিয়েছি টুটিফুটিগুলো। আর এরপর আমি আবারও চাপা দিয়ে দেবো আর 35 মিনিট বেক করে নেব। আমি আবারও চাপা দিয়ে দিলাম। আর 35 মিনিট পর দেখুন কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর কত সুন্দর দুর্দান্ত কালার এসেছে। এরপর আমি এটা চেক করে আমি দেখে নেব, একটা কাঠি এভাবে দিয়ে আমি দেখছি, দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার আটকে যায়নি, তার মানে কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি কেকের মোলটা একটা সাঁড়াশি দিয়ে ধরে এভাবে নামিয়ে নিচ্ছি, কারণ এখন প্রচণ্ড গরম। এরপর সম্পূর্ণ ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এভাবে ছুরি দিয়ে একটু সাইডটা আমি তাও একটু কেটে কেটে দিচ্ছি, একদম সুন্দরভাবে যাতে বেরিয়ে যায়। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এভাবে দেখুন একটা আমি থালা নিয়ে নিয়েছি, আর থালাটা ওপর দিয়ে দেব। আর এভাবে বাটিটা ধরে উল্টে দিলে দেখবেন কেকটা খুব ইজিলি বেরিয়ে যাবে। আর যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি এভাবে দেখুন তুলে নেবো, কত ইজিলি বেরিয়ে গেল কাগজটাও। আর কালারটা শুধু দেখুন কতটা দুর্দান্ত কালার তৈরি হয়েছে, একদম দোকানের কেকের মতন একদম কালার তৈরি হয়েছে। আর নরম তুলতুলে হয়েছে, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর আমি একটু কেটে দেখাবো আপনাদেরকে ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি এভাবে দেখুন 4 টুকরো করলাম। আর কেকটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, আর কত যে স্পঞ্জি জালিদার সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু নরম তুলতুলে আর প্রচণ্ড টেস্টি তৈরি হবে। অবশ্যই এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। আর দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা জালিদার, স্পঞ্জি আর ফ্লাপি, একদম দেখুন নরম তুলতুলে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।